হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো মাছের ঝোল। মাছের ঝোল বানানোর জন্য আমি একটা ফ্রেশ মাছ নিয়ে নিলাম। ফ্রেশ মাছ হলে টেস্ট অনেক বেশি হয়, তাই আপনারা ফ্রেশ মাছ নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মাছটাকে আস্তে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আঁশটা ছাড়ানো হয়ে গেছে আমার। এখন আমি মাছটা গোল গোল পিস করে কেটে নিব। গোল গোল পিস দেখতেও ভালো হয়, রান্নাটাও ভালো লাগে, তাই আমি গোল গোল পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলেও আপনাদের মতন করে কেটে নিতে পারেন। আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। মাছটা ধোয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে আঁশটা না থাকে, না হলে খাওয়ার সময় প্রবলেম হবে। আমার মাছ ধোয়া হয়ে গেছে, দেখো একদম ক্লিন লাগছে। এখন আমি কিছুটা সবজি কেটে নিব, যেমন আলু, বাগুন আর আপনাদের যা যা পছন্দ হয়। আমার সবজি কাটা হয়ে গেছে। এখন কেটে রাখা মাছটাকে হালদি আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখ। এটা করা হয় কারণ মাছের কালারটা ভালো হয়। এখন কড়াইতে তেল দিয়ে হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে মাছের স্বাদটা অনেক বেশি হয়, তাই আপনারা স্কিপ করবেন না। হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আমি মাছগুলা নামাই নিই। মাছগুলা আস্তে আস্তে গোল্ডেন কালার হয়ে আসছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখন আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ একদম সুন্দর ব্রাউন হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলা কড়াইতে দিয়ে দিব। সবজিতে আপনারা পরিমাণ মতন লবণ আর মশলা দিয়ে নেবেন। এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। যখন সবজির থেকে পানি ছেড়ে দিব তখন আপনারা ভাববেন যে কষানো হয়ে গেছে। দেখুন আমার সবজি কষানো হয়ে গেছে, সুন্দরও সেন্ট বাইর হয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো সবজিতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন মাছ দিয়ে নেবেন। এখন আমি কড়াইতে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতন রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিব। এটা করা হয় যাতে মাছ আর সবজিটা একসাথে মিক্স হয়। দেখুন পারফেক্ট মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।